সীমান্ত সুধী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে আমরা এই মুহূর্তে আছি সাটুরিয়া উপজেলা খরগোশ বাজার। তো আমরা এখন এই যে প্রতিষ্ঠান, এটা আসলে একটা কসমেটিক্স এবং একই সাথে বিভিন্ন যে গ্রোসারি রাখেন, এছাড়াও তার এখানে রয়েছে বিভিন্ন ধরনের যে পণ্যগুলো। আমরা একটু দেখার চেষ্টা করছি যে আসলে তার এখানে কোনো অনিয়ম পাই কিনা আমরা। তো বিশেষ করে ঈদের আগে যে কসমেটিক্স পণ্য, সেগুলো সাধারণত কিন্তু আমরা দেখেছি যে নকল বা হচ্ছে যে অবৈধ, এগুলোর একটা কিন্তু বেশ যে ব্যবহার সেটা লক্ষ্য করা যায়। এবং দোকানদাররা, কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা এই অবৈধ এবং নকল প্রসাধনী বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে গ্রামগঞ্জের ক্রেতাদের কাছ থেকে তাদের কাছে এটা বিক্রি করে থাকেন। তো আমরা আসলে সেই সকল বিষয়গুলো একটু আজকের মনিটরিংয়ে আমরা একটু দেখবো যে সেখানে কিছু পাওয়া যায় কিনা। আমি একটু ভিতরে ঢুকেন। আপনি যাওয়ার একটা জায়গা বলেন, কষ্ট হবে মানে। যাওয়া যাবে, উনি যেহেতু গেছে যাওয়া যাবে, যান। তো আজকে আমাদের অভিযানে আছেন আমাদের সাথে সাটুরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, এছাড়াও রয়েছেন 38 আনসার ব্যাটালিয়ন মানিকগঞ্জ। তো আমরা একটু দেখার চেষ্টা করছি যে আসলে তার এই যে প্রসাধনীগুলা, তো এই প্রসাধনীগুলো আসলে কতটা অথেন্টিক এবং কোনো নকল প্রসাধনী উনি এখানে বিক্রি করছেন কিনা। তো আমরা একটু দেখার চেষ্টা করছি। আমি একটু এর পাশে দেখেন তো, কি এগুলা? চাঁদনি গড়ি। এগুলো কোথা থেকে আনছেন? দোকান মালিক কি আপনি? হ্যাঁ, চকবাজার থেকে। চকবাজার থেকে নিয়ে আসছেন না? এগুলো কি চকবাজার থেকে আনেন আপনি? এটাই কই স্টিকার কই, আমদানি করা স্টিকার কই দেখান। এটা তো দাম দম লেখা কই? এটা কোন দেশি? কোন দেশি এটা? হোয়াইটনিং ফেস ওয়াশ। আপনি বলতেও পারেন না? কোন দেশি এটা বলতেও পারেন? শুধু চকবাজারে জানা নিয়ে আসেন। দেখি একটু ধরেন তো। এগুলো চকলেট। এই পাশে ধরেন। এগুলা কি এটা বলেন? এটা কোন দেশি? থাইল্যান্ড? না, জানি না। জানেন না? এটা থাইল্যান্ড লেখা আছে, মেড ইন থাইল্যান্ড লেখা। থাইল্যান্ড। তো এটা যে থাইল্যান্ড থেকে কে এনেছে? আপনি আনছেন? চকবাজার থেকে কিনে নিয়ে আসছেন? তো এটা একটা দেশের বাইরের যদি কোনো পণ্য হয়, সেটাতে আমদানিকারকের স্টিকার থাকতে হয়। যিনি আমদানি করেন উনি এটা স্টিকার করে এটা দাম লিখে দেন। হ্যাঁ, তো সেগুলো না দেখে আপনি নিয়ে আসছেন কেন? এই যে এই ক্রিমগুলো তো অবৈধ, আপনি এগুলো রাখছেন। এই যে কি কি বের করেন। চাঁদনি। আর এগুলো কি কি আছে আপনি বের করেন তো দেখুন। যেটা আছে স্যারের সামনে নামাই দিচ্ছি। আচ্ছা, যেগুলো কি আপনার যে গড়ির প্যাকেটটা এখান থেকে দেখা যাচ্ছে, এগুলো নামান। আরো আছে, নামান। আপনি প্রকাশ্যে অবৈধ জিনিস আপনি এখানে ডিসপ্লে করে রাখছেন। হোয়াইটনিং বডি লোশন। সবগুলো নামান। হ্যাঁ, একদিন আছেন। এই সবগুলো নামান। কি পরিমাণ রাখছে দেখেন। খুব বেশি হয় না? এটা এগুলো কারা কিনে বেশিরভাগ? স্কুলের মেয়েরা।
সমস্ত শুধু দেখেন আসলে এখানে যারা স্কুলের যারা আছে এখানে হাই স্কুল। স্কুল হাই স্কুল আছে না, বেশি আপনার কাস্টমার কারা বেশিরভাগ? সবার আছে কোনো বেশি কারা ছাত্রীরা বেশি? ছাত্রীরা, মেয়েরা স্কুলের। মেয়েরা তাহলে আপনি এই যে ছাত্রীদেরকে এই যে দেখেন কি দিচ্ছেন, অবৈধ যে কসমেটিক সেগুলো ধরা নকল দিচ্ছেন। কসমেটিক্স এগুলো নকল। জানলে কি আবার যে এগুলো নিয়ে আসছেন এই যে নকল অবৈধ কসমেটিক্স, হ্যাঁ চকবাজার থেকে নিয়ে আসেন এগুলো। আপনি তো জেনে বুঝেই ক্রাইমটা করতেছেন। কয় টাকা করে আনেন আর কয় টাকা বিক্রি করেন, কিরকম লাভ হয় বলেন? এটা এটা কেনা কত, কতটা কেনেন সত্যি কথা বলেন। তেল আপনার 115 টাকা কেজি, আর বিক্রি 150 করেন টাকা বেচছে সর্বোচ্চ। 100 টাকা বিক্রি করেন। কি নাম আপনার দোকানের নাম কি? 48 টাকা। হাফিজুল স্টোর। সমস্ত শুধু আমরা আসলে তার এখানে যে প্রসাধনীগুলো দেখুন একটু দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে তার এখানে অবৈধ কসমেটিক্স, তো এগুলো উনি স্কুলের যে ছাত্রী আছে তাদের কাছে কিন্তু বেশিরভাগ বিক্রি করে থাকে। তো এই বিশেষ করে ঈদের আগেই কিন্তু এটা বেচাকেনা একটু বেশি হয়, আর এই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে এই গ্রামগঞ্জে যারা একেবারেই হয়তো মানে এগুলো বুঝতে পারেন না তাদের কাছে কিন্তু এগুলো দেখেন বিক্রি করে দিচ্ছেন এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তো আমরা ভোক্তাধিকার আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং তার এই যে অবৈধ এবং নকল যে কসমেটিক্স সেগুলো আমরা এখন জব্দ করছি, এগুলো আমরা ধ্বংস করে দেব। তো আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই জানাবেন ভোক্তা অধিকার অধিদপ্তরের যে হটলাইন 16121 নম্বরে। তো আসলে তার এখান থেকে আমরা এখনো প্রচুর পরিমাণে যে নকল এবং অবৈধ প্রসাধনী সেগুলো আমরা আসলে পাচ্ছি, তো আমরা চেক করছি। তো আমাদের আজকে অভিযানে সহযোগিতা করছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সাটুরিয়া এবং ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।